আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমার রেসিপি হচ্ছে প্লেন ভাপা পিঠা। এটা এরকম ঝোল দিয়েও খাওয়া যায়। পিঠা বানানোর জন্য আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, একদম শুকনো ঝরঝরে। লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর অল্প পানি দিয়ে এটাকে মথে নিব। পানিটা অল্প অল্প করে দিতে হবে, কারণ এটা তো আর আটার ডোয়ের মতো হবে না, ঝুরা ঝুরা থাকবে। সেজন্য হচ্ছে পানিটা আন্দাজ মতো করে আস্তে আস্তে দিতে হবে। বেশি পানি একসাথে দিয়ে দিলে আবার দেখা যাবে যে ঠিক মতো হচ্ছে না। আর চালের গুঁড়া যেহেতু শুকনা, সেজন্য একটু বেশি পানি লাগবে এখানে। হাত দিয়ে এভাবে করে ঝুরা ঝুরা করে ফেলতে হবে, এবং ফাইনালি এটা এরকম হবে। এখন এই চালের গুঁড়াটাকে একটা চালন দিয়ে ভালো করে চেলে নিতে হবে। আর এই চালনের ছিদ্রগুলো যত স্মুথ হবে, যত চিকন হবে, পিঠাটা তত বেশি সফট হবে। চালা হয়ে গেছে। এখন ভাপা পিঠা বানানোর জন্য আমি একটা পাতিল রেডি করেছি। এখন অনেক ধরনের পাতিল পাওয়া যায় ভাপা পিঠা বানানোর জন্য, কিন্তু আমি ট্রেডিশনাল ওয়েটাই ইউজ করছি। একটা ঢাকনাকে ছিদ্র করে সাইড দিয়ে আমি আটা দিয়ে সিল করে দিচ্ছি। এটা হচ্ছে একদম পুরনো স্টাইল আমাদের দেশে, তো এই স্টাইলটাই আমি আজকে ফলো করছি। স্টিম আসা হয়ে গেছে, ভেতরে পানি দেয়াই ছিল। স্টিম আসা হয়ে গেছে যেহেতু, এখন পিঠা বানানো শুরু করতে হবে। পিঠার জন্য আমি একটা ছাঁচ নিয়েছি মাটির, আর আমি বানাবো একদম প্লেন পিঠা। আপনারা চাইলে এটার মধ্যে গুড়, নারকেল দিয়েও বানাতে পারেন, তবে এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। অনেক সময় দেখা যায় গুড় দিলে পিঠা হচ্ছে না ঠিকঠাক মতো, তো এটা দিলে এইভাবে করলে হচ্ছে পিঠা হবেই। আর আমার কাছে প্লেনটাই বেশি ভাল লাগে। আর এটার জন্য আমি ব্যবহার করছি একটা শপিং ব্যাগের একটা টুকরা। এটাতে খুব তাড়াতাড়ি পিঠা হয়ে যায়। অনেক সময় দেখা যায় কাপড় থাকে না ঘরে, আবার থাকলেও ঠিকঠাক মতো হয় না। এই শপিং ব্যাগের ব্যাপারটা হচ্ছে যে খুব ইজিলি আপনি পিঠা বের করে ফেলতে পারবেন এখান থেকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পিঠাটা। বেশিক্ষণ লাগে না, 2 মিনিটের মধ্যে পিঠা হয়ে যায়। পিঠা আমার হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিব। এভাবে একটা চামচ দিয়ে চাপ দিলেই বোঝা যায় যে পিঠা হয়ে গেছে, যদি এরকম বাউন্স করে। এবং খুব স্মুথলি এভাবে এটা নামিয়ে ফেলা যায়। পিঠা বানানো হয়ে গেছে, এরকম হয়েছে। এখন আমি এই পিঠাটাকে ঝোল দিয়ে খাবো। এটা ঝোল দিয়ে অথবা খেজুর রসের গুড় দিয়েও খাওয়া যায়, রাব দিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে এই রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।